হাই মাদ্রাসা যারা মাধ্যমিক দিচ্ছ 2025-এ তাদের জন্য এই ভিডিও পর্বটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। 8 নম্বরের তোমাদের কি করবে, এই প্রশ্নটা 4টে পড়বে, কিন্তু তোমাদের 3টে, তার মধ্যে করতে হবে কিন্তু একটা। আমি সেখানে রেখেছি 4টে অপশনস, কিন্তু একটু বুঝে নি। দেখো 2024 সালে কি কি পড়েছিল সেটা একটু তোমাদের দেখে নিতে হবে। আমি জাস্ট ভিডিওটি দীর্ঘ করব না, জাস্ট এখানে তোমাদের একটু বলবো বাংলার নবজাগরণের রাজা রামমোহন রায়ের ভূমিকা, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও চেতনার শান্তিনিকেতনের ভাবনা, আর দলিত অধিকার বিষয়ে, দলিতদের অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক। অর্থাৎ দলিতদের অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক পড়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ধরো আর কোনো আসবে না, দুটো কোশ্চেন্স হয়, আসবেই না। নবজাগরণের রাজা রামমোহন রায়, এটা 2024-এ পড়ে গেছে। 2023 সালে দেখবে কি ছিল, অর্থাৎ কোনগুলো ইম্পর্টেন্ট ছিল। ফরাজি আন্দোলনের পটভূমি, অর্থাৎ একটা আন্দোলন থেকে পড়ার চান্স। ইয়ং বেঙ্গল আন্দোলনের ডিরোজিওর ভূমিকা, আর নবশূদ্র আন্দোলন, অর্থাৎ প্রথম লেসেন্স আর 8 নম্বরের থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন দেওয়াই থাকে। বুঝতে পারছো? প্রথম লেসেন সচরাচর দেখো থাকেই না, তো 8 নম্বর থেকে একটা প্রত্যেক বছরের কোশ্চেন থাকছে। দেখো এইখানে লক্ষ্য করো, আমরা 8 নম্বর থেকে একটা কোশ্চেন অবশ্যই, এই দুটো কোশ্চেন রেখেছি মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে 8 নম্বরে। একটা স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল, আর দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তি আলোচনা করো। এই দুটো কিন্তু আমরা 8 নম্বরের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে রেখেছি। কখনো কখনো এগুলো কিন্তু কনভার্ট করে দেয় 4 নম্বরে, এবং 4 নম্বরে যেমন নবসূত্র পড়ে গেছে, আরো কি কি ইম্পর্টেন্ট 4 নম্বর যখন সাজেশন দেবো সেখানে জানাবো। আর এইখানে দেখো এই দুটোর মধ্যে কিন্তু তোমরা 8 নম্বরের মধ্যে 100% কোনো না কোনো একটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। ব্যাস, দুটো ভালো করে দেখে যাবে। মহাবিদ্যের প্রকৃত চরিত্র, আর একটা হচ্ছে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। আর এইখানে আমি তবু এই প্রশ্নটা কখনো ছেড়ে প্রশ্ন বানানোর কথা ভাবতেই পারছিলাম না, তাই এই প্রশ্নটা আমি দেখতেই বাধ্য হয়েছি। দেখো, ঔপনিবেশিক অরণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্য আলোচনা করো। এটা কিন্তু অবশেষে কঠিন প্রশ্ন যদি ভাবে, এটা কিন্তু পড়ে যেতে পারে। এবং তোমরা চাইলে আমার সেকেন্ড চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানেও তোমরা ভিজিট করতে পারো। অবশ্যই এক্সাম টাইমে কেন, প্রতিটি মুহূর্তে বিভিন্নভাবে তোমাদের সাহায্য অবশ্যই সে চ্যানেল থেকে পাবে। সাথে থেকো।